মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই হাউসের আমি অনেক দিনের মেম্বার। উল্লেখ পর্বে এর আগে দেখেছি উল্লেখিত বিষয়গুলি সরকারি দপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রী তারা তেমনভাবে কখনো গুরুত্ব দেন না। আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, আপনি সচিব মহোদয়কে নির্দেশ দিন, উল্লেখ পর্বে যে বিষয়গুলি মাননীয় সদস্যরা উল্লেখ করবেন 7 দিনের মধ্যে সেটা যেন সরকারি দপ্তরে পৌঁছায়। মাননীয় মন্ত্রীদেরকে আমি আপনাদের সকলের সামনে, লাইভও চলছে, বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, উল্লেখ পর্বে মন্ত্রীরা যে বিষয়গুলো, বিধায়করা যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার উত্তর আপনাদেরকে দিতে হবে। আপনি পাওয়ার 7 দিনের মধ্যে নিজে সই করে উত্তর দেবেন এবং যেটা করা সম্ভব করতে হবে, যেটা করতে পারছেন না, কেন করতে পারছেন না জানাবেন। আর যদি সময় দরকার হয় সময়ও চেয়ে নেবেন। আমি চাই উল্লেখ পর্বে সদস্যদের বলা বিষয়গুলো যেন যথাযথ গুরুত্ব পায়। এক্ষেত্রে মাননীয় অধ্যক্ষের মাধ্যমে তার বিধানসভা সচিবালয়কে আরেকটি অনুরোধ করব, একটি তালিকা যেন সিও মতে আমার প্রাইভেট সেক্রেটারির কাছেও আপনারা পাঠিয়ে দেন। আমরা সিওমো থেকেও মনিটরিং করব যাতে আপনাদের বিষয়গুলো গুরুত্ব সহকারে করা যায়। এবং আমি নিজে আপনাদেরকে কমপ্লায়েন্স রিপোর্ট 3 মাস অন্তর অন্তর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আপনাদেরকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠিয়ে দেব, যাতে আপনাদের বলা বিষয়গুলি শুধু বলার জন্য নয়, সেটা কার্যকর হয়। এটা একটা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী, যে এর আগে শুধু এই 15 বছর নয়, আমি এর আগে অপোজিশন এমএলএ ছিলাম, কিন্তু এইভাবে বিধায়কদের সম্মান দিয়ে যে আমরা যেটা বলছি সেটার অ্যাকশন কি হচ্ছে, এইটা এর আগে বিধানসভার ইতিহাসে কোনোদিন হয়নি। এটা যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এই পশ্চিমবঙ্গ বিধানসভা একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে। তাই তার জন্য তাদের ধন্যবাদ।